দর্শক, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমার কথা শুনবার জন্য। জামাতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান তিনি একটি মন্তব্য করেছেন আজকে। মন্তব্যটি হচ্ছে, তিনি বলেছেন আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল। আওয়ামী লীগ কি সত্যিকার অর্থেই বাংলাদেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল? তার এই বক্তব্য কতটুকু সত্য? তার আগে আমরা একটু রিপোর্টটা পড়ে আসি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তিনি আসলে কি বলতে চেয়েছেন। রিপোর্টে বলা হচ্ছে, আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন, মহান রব দেশকে কুদরতি হাতে রক্ষা করেছেন। সোমবার দুপুর 12টার দিকে ফেনীর পরশুরামের বল্লার মুখ মাঠ পরিদর্শন করতে যাওয়ার পথে ফুলগাজীর কালীরহাট ফেনীর শহীদ ইশতিয়াকের কবর জিয়ারতের পর তিনি একথা বলেন। শফিকুর রহমান বলেন, চাঁদাবাজির পথ প্রশস্ত করতে 24-এর শহীদরা প্রাণ দেয়নি, দোহাই লাগে এসব বন্ধ করুন। এ কথা তিনি কার উদ্দেশ্যে বলেছেন সেটা ধারণা করা যায় তিনি বিএনপিকে উদ্দেশ্য করে বলেছেন। কারণ এই মুহূর্তে চাঁদাবাজি, টেন্ডারবাজি এসব কিন্তু বিএনপি লোকজন করছে, এরকমই খবর কিন্তু আমরা পাচ্ছি এবং পত্রপত্রিকায় লেখা হচ্ছে। পত্রপত্রিকার রেফারেন্স দিয়ে আমি বলছি, সম্ভবত শফিকুর রহমান সাহেব এই বিএনপিকে উদ্দেশ্য করে এসব কথা বলেছেন। তিনি বলেছেন আওয়ামী লীগ দেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েছিল। আমার প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ চেয়েছিল, তার মানে কি বাংলাদেশকে জাহান্নাম পরিণত করা হয়নি? লীগ বাংলাদেশকে জাহান্নাম বানাতে ব্যর্থ হয়েছে। তো ডক্টর শফিকুর রহমান সাহেব বলতে চেয়েছেন জাহান্নামে পরিণত করতে চেয়েছিল আওয়ামী লীগ এই দেশকে, যেটা আসলে অনেকটা তিনি ভুল বলেছেন। কারণ আওয়ামী লীগ, আমরা যেটা জানি যে বাংলাদেশকে জাহান্নামে পরিণত করতে চেয়েই কিন্তু ক্ষান্ত হয়নি, তারা বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছিল। আমি যদি একে একে ধরি, বাংলাদেশে লুটপাটের রাজনীতি শুরু হয়েছিল। গত 15 বছর আওয়ামী লীগের দুঃশাসন মানুষ দেখেছে, লুটপাটের রাজনীতি দেখেছে, লুটপাটের রাজত্ব দেখেছে। ব্যাংকগুলো খালি করে দিয়েছে, ইসলামী ব্যাংকিং ব্যবস্থাকে ধ্বংস করেছে, ইসলামী ব্যাংকগুলো এসালম দিয়ে খালি করে ফেলেছে, হাজার হাজার লাখ লাখ কোটি টাকা পাচার করেছে বিদেশে। শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়, সাইমা ওয়াজেদ পুতুল, ভাগ্নি টিউলিপ হাজার হাজার কোটি টাকা বিদেশে নিয়ে গেছে। আজকে টিউলিপের বিরুদ্ধে নানান অভিযোগ, তাকে মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য করা হয়েছে, বাধ্য হয়েছেন তিনি। আজকে শেখ হাসিনার নামে মামলা, শেখ রেহানার নামে মামলা, জয়ের নামে মামলা। আজকে আওয়ামী লীগের সিনিয়র নেতারা কেউই নাই দেশে। কেন নাই? তারা যদি সৎ থাকতো তাহলে বুক ফুলিয়ে বলতে পারতো যে আমরা কোনো অপরাধ করিনি, আমাদের কোনো অপরাধ নেই। কিন্তু সেইটা বলার মতো ভাষা বা মুখ তাদের নাই। তারা হারিয়ে গেছেন। হারিয়ে যাননি, তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। এই হচ্ছে চরম বাস্তবতা। আমরা দেখেছি কিরকম সিন্ডিকেট কাজ করেছে সাধারণ মানুষকে জিম্মি করে। দ্রব্যমূল্য এত ঊর্ধ্বগতি, সেই ধারাবাহিকতা এখনো আছে। এখনো সেই ধারাবাহিকতা থেকে আমরা বের হতে পারিনি, আমাদের সরকার বের হতে পারেনি। তাহলে দেশটা তো আলটিমেটলি জাহান্নাম বানিয়ে ফেলেছিল, বানিয়ে ফেলার চেষ্টা করেছে, এটা বড় ভুল। রিজার্ভকে খালি করে দিয়েছে। আজকে রাজনৈতিকভাবে অন্যায়, বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে। আমরা দেখেছি বিএনপির সিনিয়র লিডার থেকে শুরু করে জামাতের সিনিয়র লিডার কাউকে ছাড় দেওয়া হয়নি, ধরে দ্রুত গতিতে তাদের ফাঁসির রায় দেওয়া হয়েছে, ফাঁসি কার্যকর করা হয়েছে। এসব আমরা দেখেছি। অথচ জামাত ইসলামের আমির বলছেন দেশটাকে জাহান্নাম বানাতে চেয়েছিল শেখ হাসিনা, আওয়ামী লীগ না। আওয়ামী লীগ বাংলাদেশকে জাহান্নাম বানিয়ে ফেলেছিল। এখন আপনারা আছেন ডক্টর ইউনূসের নেতৃত্বে, বিএনপির সাথে সম্মিলিতভাবে মিলে দেশটাকে ওই ধারাবাহিক জায়গা থেকে বের করে নিয়ে আসেন। এখনো চাঁদাবাজি আছে রাস্তায়, দোকানে, বিভিন্ন বাজারে, এগুলো বন্ধ করতে হবে। এখনো লুট হচ্ছে, এখনো লুটপাটের ঘটনা ঘটছে, এখনো টেন্ডারবাজি হচ্ছে, এখনো চাঁদাবাজি হচ্ছে, এখনো দিনে দুপুরে মানুষ খুন হচ্ছে, হত্যা হচ্ছে, এখনো ধর্ষণের মতো ঘটনা ঘটছে। কেন এগুলো ঘটছে? আপনি ঘুষ ছাড়া এখনো কাজ হচ্ছে না। ঘুষ ছাড়া এখনো কোনো মন্ত্রণালয়ে বলেন বা কোনো অধিদপ্তরে বলেন বা কোনো
পুলিশ সংশ্লিষ্ট কোনো কাজে বলেন, থানা সংশ্লিষ্ট কোনো কাজে বলেন, এখনো ঘুষ কিন্তু চলছে, এটা আমরা জানতে পারছি। সেই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। বের হয়ে আসার জন্য সরকার দ্রুত পদক্ষেপ নেবে। এক্ষেত্রে রাজনৈতিক দলগুলো, বিএনপি, জামাত সহ অন্যান্য দলগুলো যারা আছেন, সবাই আপনারা সহযোগিতার হাত বাড়িয়ে দিন। দেখবেন দেশটা একটা আদর্শ একটা দেশ হিসেবে প্রতিষ্ঠা পাবে এবং বাংলাদেশ বিশ্বের বুকে সগৌরবে উঁচু হয়ে দাঁড়াবে। এটা কিন্তু খুব স্বাভাবিক, খুবই স্বাভাবিক একটা ব্যাপার এবং সেটা সম্ভব। দর্শক, এখন এ পর্যন্ত। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।